কাপ্তাই উপজেলার নামকরণে কথ্যয় ও ইয়ং শব্দ দুটির প্রভাব রয়েছে বলে অনেকের ধারণা। কথ্যয় অর্থ কোমর আর ইয়ং অর্থ খাল। 1860 খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রাম জেলা থেকে আলাদা করে নতুন জেলা সৃষ্টি করার পর কাপ্তাই এর চন্দ্রঘোনায় এর সদর দপ্তর স্থাপন করা হয়। কাপ্তাই থানা সৃষ্টি হয় 1976 সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1985 সালে। কাপ্তাইকে উপজেলায় রূপান্তরের পূর্ব পর্যন্ত এটি রাঙ্গামাটি পার্বত্য জেলার একটি মহকুমা ছিল। এই উপজেলায় বাঙালি সহ চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, হিয়াং, তঞ্চঙ্গা, পাংখোয়া জাতিসত্তার বসবাস রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। একটি নতুন ব্লগে স্বাগতম। আজ 21 মার্চ 2026। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। আমাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া শিলকে, এখান থেকে রাঙ্গামাটির কাপ্তাই কাছেই। আমরা আজকে কাপ্তাই যাব, আশপাশটা দেখব ঘুরে, বাকিটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এই ট্যুরে 11 জন সদস্য হওয়ায় আমরা একটি মাইক্রোবাস রিজার্ভ করি। দাদা বুঝতে পারছেন? একদম বেশি করছে, তোমাদের কষ্ট করে চিনতে পারছি না না সকাল 10টার দিকে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হই। কাপ্তাইয়ের দর্শনীয় স্থানসমূহ হচ্ছে কাপ্তাই হ্রদ, কর্ণফুলী পেপার মিল, কাপ্তাই বাঁধ, কাপ্তাই জাতীয় উদ্যান, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, নেভি ক্যাম্প পিকনিক স্পট, জুম রেস্তোরাঁ পিকনিক স্পট, ওয়াগাছড়া টি এস্টেট, কর্ণফুলী নদীর উভয় তীরে ওয়াগাছড়া এলাকা এবং চিতমরম বৌদ্ধ মন্দির। আজকের এই ট্যুরে আমরা প্রথম যাব চিতমরম বৌদ্ধ মন্দির, তারপর অনুমতি সাপেক্ষে কাপ্তাই বাঁধ এবং কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এবং তারপর নেভি ক্যাম্প পিকনিক স্পট। কাপ্তাই উপজেলায় প্রবেশের মুহূর্তে আমাদেরকে চেকপোস্টের সম্মুখীন হতে হয়। ওদিকে তো যাওয়ার সময় বাজারটা সকাল 10:40 আমরা চিতমরমের যে ঘাট আছে ঘাটের গেটে চলে আসি। প্রায় 50 মিনিটের মতো সময় লাগলো আমাদের আসতে বাড়ি থেকে এখানে। কাপ্তাই উপজেলা রাঙ্গামাটি জেলার একটি উপজেলা। কাপ্তাই উপজেলার আয়তন 259 বর্গ কিলোমিটার। এই উপজেলার উত্তরে কাউখালী ও রাঙ্গামাটি সদর উপজেলা, পূর্বে বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা, পশ্চিমে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও দক্ষিণে রাজস্থলী উপজেলা। আমি থাকবো, আমি 150 টাকা দিয়ে এই দ্বিতল বিশিষ্ট কাঠের ইঞ্জিন জেনারেটর বোটটি আমরা ভাড়া করি নদীতে পার হওয়ার জন্য। নিচে নিচে উপরে মারা মারা কর্ণফুলী নদীর এই অংশ প্রশস্ত না হলেও এর গভীরতা এবং পানির স্রোতের তীব্রতা অন্যান্য অংশের তুলনায় অনেক অনেক বেশি। কাপ্তাই উপজেলায় 5টি ইউনিয়ন, 10টি মৌজা, 148টি গ্রাম রয়েছে।
ইউনিয়নগুলো হচ্ছে কাপ্তাই, চিতমরম, ওয়াগ্গা, অনেক না দাদা? রায়খালী ও চন্দ্রঘোনা। থানা রয়েছে দুটি, কাপ্তাই ও চন্দ্রঘোনা। উপজেলা শহর দুটি মৌজা নিয়ে গঠিত। উপজেলা শহরের আয়তন ১২৬.৯১ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৩৭,৭২০ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার ২৯৭ জন। কাপ্তাই উপজেলার জনসংখ্যার উপাত্ত ২০১১ সালের আদমশুমারি অনুসারে এই উপজেলার লোকসংখ্যা ৬৬,১৩৫ জন। আরে আমি দিচ্ছি। এর মধ্যে পুরুষ ৩৬,৬৭৭ জন ও মহিলা ২৯,৪৫৮ জন। জনসংখ্যার হার প্রতি বর্গ কিলোমিটার ২৫৫ জন। এখানে মুসলমান ৬৫.৭৮%, হিন্দু ৫.৯৫%, বৌদ্ধ ৩০.৪৯%, খ্রিস্টান ০.৬৯% এবং অন্যান্য ০.০৯%। লাগবে? চিতমরম বৌদ্ধ মন্দির যাওয়ার পথে বেশ কিছু দোকান পাবেন, যেখান থেকে আপনি বুদ্ধ পূজার জন্য দানীয় সামগ্রী কিনতে পারবেন। তোমরা আসো তাহলে, আমি একটু আগে। কাপ্তাই উপজেলায় গড় শিক্ষার হার ৬০%, যার মধ্যে পুরুষ ৫১.৪৮ এবং নারী ৬৭%। কাপ্তাই উপজেলাতে দুটি জুনিয়র উচ্চ বিদ্যালয়, ৫৬টি প্রাথমিক বিদ্যালয়, ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি বালিকা উচ্চ বিদ্যালয়, দুটি কিন্ডারগার্টেন, দুটি কলেজ, দুটি দাখিল মাদ্রাসা, দুটি ইবতেদায়ী মাদ্রাসা, ৬৮টি ফোরকানিয়া মাদ্রাসা রয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষার জন্য আছে বাংলাদেশ সুইডেন প্রোডেক্টিং ইনস্টিটিউট। চিতমরম বৌদ্ধবিহারগুলোর মধ্যে এটি হচ্ছে কাঠের তৈরি প্রাচীন বিহার। পরবর্তীতে নতুন বিহার তৈরি করা হয়েছে, সেটি হচ্ছে পাহাড়ের উপরে পিছনের দিকে। আমরা যেখানে যাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। স্থাপনা হয়ে গেছে। কাপ্তাইয়ের প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান, পাহাড়ি আলু, তুলা, আদা, শাকসবজি। আর প্রধান ফল ফলাদি হচ্ছে কাঁঠাল, আম, কলা, লেবু, নারিকেল, আখ, আনারস। এখানে আরো একটি নতুন বিহারের কাজ চলমান। এই বিহারের কাজ কখন শেষ হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। চলে আসলাম চিতমরম বৌদ্ধ বিহারে।
শুক্র দিয়ে আসো কাকু ভিডিও করতেছে। চিতমরম বৌদ্ধবিহারের পাশে আরেকটি পাহাড়ের চূড়ায় আছে জাদি সীমাগড় স্মৃতি মন্দির। আমরা ওখানে আসলাম বন্দনা করার জন্য। এটা কিন্তু ওই খবর আছে আর আমার পাড়া ব্যথা হচ্ছে। চিতমরম বৌদ্ধবিহারে আমাদের পূজা বন্দনা শেষে আমরা যাচ্ছি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে। যদি আমাদের অনুমতি মেলে তাহলে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। অবশেষে আমরা অনুমতি নিয়ে কাপ্তাই বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করলাম। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা যখন বেরোচ্ছিলাম তখনই দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তাই আমরা কাপ্তাই জেটিঘাট এলাকায় অবস্থিত ক্যাফে আজিজ হোটেল এবং রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার সেরে নিই। রেস্টুরেন্টটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খাবারের মানও ভালো ছিল। খাবারের মেনু হিসেবে আমরা মুরগি, মাছ ভাজি, ভর্তা, ডাল অর্ডার করেছিলাম। খাবার শেষে লেক প্যারাডাইস পিকনিক স্পটে যাওয়ার পথে আই লাভ কাপ্তাই যে পয়েন্টটি আছে আমরা সেখানে কিছু খাবার করি এবং কিছু ছবি তুলি। অবশেষে চলে আসলাম আমাদের আজকের ট্যুরের সর্বশেষ স্পট লেক প্যারাডাইস পিকনিক স্পটে। এখানে আমরা টিকিট কাটলাম জনপ্রতি 50 টাকা করে। যদিও লেখা ছিল এন্ট্রি ফি 100 টাকা, কিন্তু ঈদের কারণে ডিসকাউন্ট দিয়ে 50 টাকা করে রাখলো পার টিকিট। আর আমাদের যে মাইক্রোবাস ছিল সেটির ভাড়া নিল 300 টাকা, পার্কিং হিসেবে 300 টাকা ভাড়া নিল। এবার সহ মোট 3 বার আসলাম এই লেক প্যারাডাইস পিকনিক স্পটে। লেক প্যারাডাইস পিকনিক স্পটে ঢুকার
পরে হাতের ডান দিকে এই ধরনের একটি ভিউ পয়েন্ট পাবেন, জাহাজের যে সামনের অংশ আছে সেটার মতো তৈরি করা। এখান থেকে লেকের অনেকটা অংশ আপনারা দেখতে পাবেন। লেকের মধ্যে বোটিং এর ব্যবস্থা আছে। এই সিঁড়ি পথ ধরে নামা যতটা সহজ, উঠা তার থেকে অনেক কঠিন। যাদের হার্টের সমস্যা আছে কিংবা উপরে ওঠার সমস্যা আছে, আমার সাজেশন থাকবে আপনারা এই সিঁড়ি পথে নিচে না নামাই আপনাদের জন্য ভালো হবে। লেকটি পায়ে হেঁটে পার হওয়ার জন্য প্লাস্টিকের তৈরি ভাসমান সেতু আছে। আমি এই তথ্যগুলি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও কাপ্তাইয়ে আছে 6টি ডাকঘর, 1টি নদী, হাট বাজার 7টি, ব্যাংক 8টি। লেক প্যারাডাইস পিকনিক স্পটে একটি ছোট বাজার আছে। এখানে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন শস্য ফলফলাদি এনে বিক্রি করা হয়। লেক প্যারাডাইসে প্যারাডাইস ট্রায়াঙ্গেল নামে একটি ফুড কর্নার আছে। আমরা ওখানে সবাই 1 কাপ করে কফি নিলাম। দই ছিল তো, বোতল দই নাকি এক্সপায়ার হয়ে গেছে। ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আজকের এই ব্লগ থেকে। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।